উধারবন্দ বিধানসভা সমষ্টির দুর্গানগর পঞ্চম খণ্ডের অন্তর্গত উধারবন্দ থেকে লাঠিগ্রাম পর্যন্ত হাফলং সংযোগকারী সড়কের বেহাল দশা এখন এলাকাবাসীর নিত্যদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তার বিভিন্ন অংশ জলমগ্ন হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত, যা এখন স্থানীয়দের জন্য চরম ভোগান্তির কারণ। স্থানীয়দের অভিযোগ, উধারবন্দ থেকে লাঠিগ্রাম পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সড়কটি প্রতিদিন শতাধিক যানবাহনের চলাচলের পাশাপাশি হাজারো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। এছাড়াও বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য অসংখ্য ছাত্রছাত্রী এই পথ ব্যবহার করে। কিন্তু রাস্তার করুণ অবস্থার কারণে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। একটু বৃষ্টি হলেই রাস্তার পুকুরসম গর্তগুলো পানিতে ভরে যায়, ফলে কোথায় গর্ত আর কোথায় রাস্তা তা বোঝা কঠিন হয়ে পড়ে। এর ফলে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার ঘটনা ঘটছে। বিশেষ করে ই-রিকশা, মোটরসাইকেল ও সাইকেল আরোহীরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক সময় ই-রিকশা গর্তে পড়ে দুর্ঘটনা শিকার হওয়ার ঘটনাও ঘটছে। স্থানীয়দের মতে, রাস্তার দুপাশে নির্মীয়মান নালাগুলোর কাজ দীর্ঘদিন ধরে অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। নালাগুলোর সঙ্গে বৈঠাখালের সংযোগ না থাকায় বৃষ্টির জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। ফলে বৃষ্টির জল রাস্তার ওপর জমে থেকে গোটা এলাকাকে জলাবদ্ধ করে তুলছে। এতে শুধু যান চলাচলই ব্যাহত হচ্ছে না, আশপাশের বাসিন্দারাও চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এলাকাবাসীর ক্ষোভ, বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। বর্ষার মৌসুম শুরু হতেই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। অন্যদিকে বিদ্যালয়ে যাতায়াতকারী ছাত্রছাত্রীরাও রাস্তার এই বেহাল অবস্থার কারণে চরম সমস্যায় পড়ছে। জল জমে থাকা রাস্তা পার হয়ে স্কুলে যেতে গিয়ে তাদের প্রতিদিন নানা ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে। অনেক সময় পোশাক নষ্ট হওয়া থেকে শুরু করে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে। তাই এলাকাবাসীর পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারাও রাজ্যের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এবং স্থানীয় বিধায়ক রাজদেব গোয়ালার কাছে আবেদন জানিয়েছেন দ্রুত নালার কাজ সম্পূর্ণ করে বৈঠাখালের সঙ্গে সংযুক্ত করা হোক এবং দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা এই গুরুত্বপূর্ণ সড়কটির অবিলম্বে সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হোক। উধারবন্দ লাঠিগ্রাম হাফলং সংযোগকারী সড়কের দুরবস্থা এখন শুধু একটি রাস্তার সমস্যা নয়, এটি হাজারো মানুষের দৈনন্দিন জীবনের সংকট। তাই স্থানীয়দের একটাই দাবি, আর প্রতিশ্রুতি নয়, দ্রুত হোক রাস্তার সংস্কার এবং জলনিকাশের স্থায়ী সমাধান। রাস্তাটা হলো উধারবন্দ টু লাঠিগ্রাম হাফলং রুট, যেটা এটা হলো আপনার এই দুর্গানগর পার্ট 5, দুর্গানগর পঞ্চম খণ্ড এলাকার আমরা বাসিন্দা। যে এই রাস্তাটার বেহাল অবস্থা, সামান্য বৃষ্টি দিলে পরে এই গর্ত হইয়া বৃষ্টির জলে পুরো প্লাবিত হয়ে যায়। আমাদের এই রাস্তার দিক দিয়ে অনেক ছাত্রছাত্রী স্কুলে আসা যাওয়া করে বিভিন্ন ধরনের বিভিন্ন টুকটুকি হোক, অটো হোক, উল্টিয়া পড়িয়া অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। এটার মেইন কারণ হলো যে রাস্তার দুনো পাশে যেটা ড্রেন আসছে, এটা ইয়া অর্ধেক অবস্থায় রাখা হয়ে গেছে, এটা কমপ্লিট হয় নাই। তাই জন্য আমরা অনুরোধ যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাহেব এবং আমাদের বিধায়ক, তার কাছে আমাদের অনুরোধ যে এই দুনো পাশে রাস্তার পাকা ড্রেনটা করিয়া সেইখানে পোস্ট অফিসের সামনে গিয়ে নালা আছে, বৈঠাখাল, সেই নালাতে সংযুক্ত করে দিলে পরে আমরা উপকৃত হব। রাস্তাটার কোনো অসুবিধা হবে না। রাস্তাটা বানানোর জন্য আমরা জেলা প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজদীপ গোয়ালা সবাইকে আমার অনুরোধ জানাচ্ছি যে এটা কমপ্লিট করার জন্য। আজকে এই রাস্তার অবস্থা প্রায় বছরখানেক থেকে এইভাবে চলছে। গত 1 বছর আগে আমাদের এখানের একটা ড্রেনের কাজ হয়েছিল, রাস্তার কাজ হয়েছিল, কিন্তু কমপ্লিট হয়নি, যার জন্য এখানে অনেক স্থানীয় মানুষরা অনেক দুর্ভোগের শিকার হচ্ছেন। এখানে অনেক ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে চলাচল করে, অনেক প্রায় ডেইলি প্রায় 1000-এরও বেশি গাড়ি এই রাস্তার উপরে চলাচল করে, যার জন্য আমাদের জিপি সভানেত্রী এবং নবনির্বাচিত আমাদের এমএলএ রাজদীপ গোয়ালা মহাশয় এখানে দেখে গেছেন। উনি আশ্বাস দিয়েছেন আমাদেরকে যে খুবই শীঘ্রই আমাদের ড্রেনের সিস্টেমটা করে দেবেন, যাতে আগামী বর্ষা আমাদের যাতে কষ্ট করতে না হয়। এই বছর আমরা যা একটু দুর্ভোগ করছি, আশা রাখি আমাদের রাজদীপ গোয়ালার উপর যে আগামী বর্ষা আমাদের কষ্ট করতে হবে না। আমরা এই রাস্তাটা অতদিন থেকে খারাপ, আমি হিমন্ত বিশ্ব শর্মা মামার কাছে অনুরোধ করি আর রাস্তাটা ঠিক করার লাগি। যাইতে খুব অসুবিধা হয়, জল রাস্তার জমে যায়, সেই জন্য অনুরোধ। ইমরানা বেগম ভাইয়া। আচ্ছা, কোন স্কুলে যাও? গার্লস। আচ্ছা, এই যে পথের যে এই অবস্থা, কতদিন থেকে? 2 বছর। অসুবিধা হয়নি আওয়া যাওয়া? আমার কাছে অনুরোধ করিয়া পথটা ঠিক করে দিবার লাগে। स्कूल का नाम क्या है? कासा गांधी पिता मंदिर। अच्छा, आपका जो ये रोड का ये हाल है, तो तकलीफ होता है क्या? होता है। हम लोग सीएम साहब को बोल रहे हैं इस रास्ता को ठीक करने को।